জীবন এক বাহমান নদী, আর এই নদীর গতিপথ ভালো করতে চলুন জেনে নিই আজকের দিনের আপনাদের রাশিফল। আজ 14 অক্টোবর 2025 মঙ্গলবার, পঞ্জিকা অনুসারে বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 27 আশ্বিন 1432 বঙ্গাব্দ। এটি আশ্বিন মাস চলছে। আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন সকালবেলায় 5:40 নাগাদ এবং সূর্যাস্ত যাবেন সন্ধ্যাবেলায় 5:17 আজ চন্দ্রদেব উদিত হবেন রাত্রিবেলা 12:40 এবং চন্দ্রাস্ত যাবে দুপুরবেলায় 1:07। আজকের তিথি রয়েছে শুক্লা অষ্টমী তিথি। এটি সমাপ্ত হবে 11:42 এবং তারপরে নবমী তিথির সূচনা হবে। আজকের নক্ষত্র রয়েছে জ্যেষ্ঠা নক্ষত্র, যেটি থাকবে 8:30 পর্যন্ত সকালবেলায়, তারপরে মূলা নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে সৌভাগ্য যোগ, যেটি থাকতে চলেছে সন্ধেবেলায় 5:43 পর্যন্ত, তারপরে শোভন যোগের সূচনা হবে। আজকের করণ রয়েছে বৃষ্টিকরণ, যেটির সমাপ্তি হবে রাত্রিবেলা 1:03 এবং তারপরে বপকরণের সূচনা হবে। আজকের দিনের কিছু শুভ সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকতে চলেছে সকালবেলায় 10:50 থেকে দুপুর বেলায় 11:37 পর্যন্ত। এই সময় আপনারা আপনাদের শুভ কাজ সম্পন্ন করতে পারেন, তার জন্য অত্যন্ত অনুকূল। এবং অমৃত যোগ রয়েছে সকালবেলায় 5:40 থেকে সকাল 7:08 পর্যন্ত এবং সকালবেলায় থাকবে 9:16 থেকে সকাল 11:25 পর্যন্ত। এই সময়েও আপনারা আপনাদের শুভ কাজগুলো করতে পারেন। আজকের দিনের অশুভ সময় রাহুকাল থাকতে চলেছে বৈকাল বেলায় 3:10 থেকে বৈকাল বেলায় 4:38 পর্যন্ত। এই সময় সাধারণত অশুভ, কারণ কি এই সময় আপনারা শুভ কাজ এড়িয়েই চলুন। আজকের দিনের যমগণ্ড কাল থাকতে চলেছে সকালবেলায় 9:59 থেকে সকালবেলায় 11:27 পর্যন্ত। মীন রাশি পাইসেস, 14 অক্টোবর 2025 মঙ্গলবার মীন রাশির জাতক জাতিকাদের অথবা মীন লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের ওপর কেমন প্রভাব পড়তে চলেছে চলুন সে বিষয়ে জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকতে চলেছে। আজ চন্দ্রগ্রহ সিংহ রাশিতে আপনাদের ষষ্ঠ ঘরে অবস্থান করছে, যা কিনা স্বাস্থ্য, রুটিন মাফিক জীবন এবং কর্ম পরিবেশকে প্রভাবিত করে তুলবে। এটি আপনাদের দৈনন্দিন কাজ, স্বাস্থ্য এবং কাজের পরিবেশের উপর মনোযোগ দিতে সাহায্য করবে। আপনাদের শাসক গ্রহ দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে আপনাদের পঞ্চম ঘরে, যেটা কিনা প্রেম, সৃজনশীলতা, সন্তানের স্থান, সেখানে অবস্থান করছেন, যা আপনার প্রেমের জীবনে সৃজনশীলতা এবং সাধারণ ভাগ্যের ওপর বিশেষ নজর প্রদান করবেন। আজকের দিনে শুক্র গ্রহ তুলা রাশিতে অবস্থান করবেন, যেটি কিনা আপনাদের অষ্টম ঘরে থাকতে চলেছে। যৌথ সম্পদ, পরিবর্তন এবং নিগুড়তার ঘরে অবস্থান করছেন, যা কিনা আর্থিক অংশীদারিত্ব এবং মানসিক ঘনিষ্ঠতাকে বৃদ্ধি করে তুলবে। কেমন যাবে এই দিনটি? মীন রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি শান্ত, অগ্রগতি এবং মানসিক পরিপূর্ণতার ইঙ্গিত প্রদান করছে। চন্দ্রদেবের আশীর্বাদে আপনাদের মন শান্ত এবং সন্তুষ্ট থাকবে। কর্মক্ষেত্রে আপনাদের ধৈর্যশীল এবং বিনয়ী মনোভাব কার্যকারিতা বৃদ্ধি পেতে চলেছে এবং সহকর্মীদের সাথে সম্পর্কের শক্তিশালী করে তুলবে। কার্যকর যোগাযোগ নতুন সুযোগ সুরক্ষিত করতে আপনাদের সাহায্য করবে। ব্যবসাদারদের জন্য দিনটি কেমন? যারা বিজনেসম্যান আছেন তাদের জন্য আর্থিক অংশীদারিত্ব বা যৌথ সম্পদ থেকে বিশেষভাবে লাভবান হতে চলেছেন। অষ্টম ঘরে শুক্রদেবের অবস্থানের কারণে আপনাদের আর্থিক লেনদেনের জন্য দিনটি অত্যন্ত শুভ। আপনার সৃজনশীলতা এবং উদ্ভাবনীয় পদ্ধতি আজ প্রশংসা পাবে এবং যথেষ্ট সম্মান অর্জন করবেন। নতুন সুযোগ আসবে আজকের দিনে আপনাদের বিজনেসে এবং আপনাদের নেটওয়ার্কিং পাওয়ার দিয়ে আপনারা আপনাদের বিজনেসে গ্রো ঘটাতে পারবেন। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনাদের রোগী এবং বিনয়ী দৃষ্টিভঙ্গি কার্যকারিতা বৃদ্ধি পেতে চলেছে এবং সহকর্মীদের সাথে আপনাদের সম্পর্কে শক্তিশালী মেলবন্ধন ঘটবে। নতুন দায়িত্ব বা প্রকল্প গ্রহণ করার সুযোগ আপনাদের জীবনে আসতে চলেছে। ষষ্ঠ ঘরে চন্দ্রদেবের অবস্থানের কারণে দৈনন্দিন রুটিন এবং কাজগুলি সংগঠিত করতে আপনারা শান্তভাবে সহায়তা হবে।
শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা ছাত্রছাত্রী তাদের আজ স্থিতিশীলতার মনোভাব লাভ করবেন। আপনাদের মানসিক স্পষ্টতা এবং সৃজনশীলতা আপনাকে শিক্ষার ক্ষেত্রে সাহায্য প্রদান করতে চলেছে। সৃজনশীল প্রকল্প বা গবেষণামূলক কাজে আজ আপনারা বিশেষ সফলতা অর্জন করবেন। আপনাদের আজকের দিনে শেখার প্রতি বিশেষ আগ্রহ থাকতে চলেছে। আর্থিক অবস্থা কেমন থাকবে এই দিনে? এই দিন আপনি অপ্রয়োজনীয় খরচ সফলভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন, যা আপনাদের সঞ্চয়কে প্রভাবিত করে তুলবে। পৈতৃক বা উত্তরাধিকার সূত্রে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আজ আপনাদের ভালোই দেখা যাচ্ছে। আপনাদের আর্থিক পরিকল্পনা সৃজনশীলতার ব্যবহার করুন। দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার দিকে মনোযোগ দিন। প্রেম এবং পারিবারিক দিক থেকে এই দিনটি কেমন? আপনাদের প্রেমের সম্পর্কের জন্য দিনটি অত্যন্ত ভালো। পরিবার থেকে বিবাহ বা প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্কের জন্য সমর্থন আপনারা পেতে চলেছেন। আপনাদের আবেগিত গভীরতা আপনাদের সম্পর্ককে আরও ঘনিষ্ঠতা করে তুলবে। অষ্টম ঘরে শুক্রদেবের উপস্থিতি আপনাদের অন্তরঙ্গতা বাড়াতে সাহায্য করবে। পারিবারিক জীবন শান্ত এবং সুরেলা থাকতে চলেছে। আপনি প্রিয়জনদের সাথে আনন্দময় মুহূর্ত উপভোগ করতে পারবেন। স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে এই দিনে? ষষ্ঠ ঘরে চন্দ্রদেবের অবস্থানের কারণে স্বাস্থ্য এবং রুটিনের ওপর মনোযোগ দিতে সাহায্য করবেন। মানসিক চাপ বা উদ্বেগ কমাতে আপনাদের কিন্তু হালকা ব্যায়াম অথবা পুষ্টিকর খাবার সেবন করতে হতে পারে। আজকের দিনের আপনাদের শুভ রং থাকতে চলেছে হালকা হলুদ বা সবুজ। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করতে পারেন তাহলে আপনাদের কার্যে শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যেতে পারে। আজ আপনাদের শুভ সংখ্যা 3। আজকের বিশেষ প্রতিকার, দিনের শুরুতে ভগবান বিষ্ণুদেবের পুজো করুন এবং কপালে হলুদ রঙের তিলক অথবা কেশরের টিকা লাগাতে পারেন। এটা আপনাদের সৌভাগ্যকে আকর্ষণ ঘটাবে। আপনার সৃজনশীলতা এবং ভাগ্য বাড়ানোর জন্য কোনো ধর্মীয় স্থানে মিষ্টি দান করতে পারেন। এটি আপনাদের জন্য অত্যন্ত ভালো ফলদায়ী হবে। কর্মক্ষেত্রে আপনারা শান্ত থাকুন এবং মনোযোগ সহকারে আপনাদের কাজগুলো সম্পন্ন করুন। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। বন্ধুরা, আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে উন্নতি ঘটে থাকে তাহলে নিশ্চয়ই আমাদের কমেন্ট করে জানাবেন। আজ 14 অক্টোবর 2025 মঙ্গলবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের দিনে হলদিয়া অঞ্চল, যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি, সেখানে প্রথম জোয়ারটিও আসতে চলেছে ভোরবেলা 4টের দিকে এবং প্রথম ভাটাটি আসবে সকালবেলায় 11:16 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে বৈকাল বেলায় 3:56 দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলায় 11:18 নাগাদ। আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে সম্ভাব্য যে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় 5টার দিকে এবং প্রথম ভাটাটি আসবে দুপুরবেলায় 1:15 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে বৈকাল বেলায় 5:20 এবং দ্বিতীয় ভাটাটি হবে পরের দিন। বন্ধুরা, জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।